সকল সৃষ্টি হইল। আল্লাহ বলেন, আমরা জিন ও ইনসানকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। জিন আর ইনসান শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি, বাকি সবই মানুষের সেবার জন্য সৃষ্টি হিসেবে বলা যায়। এটা আপনার সূরা জাজিরা। ইবাদতের উদ্দেশ্য আল্লাহর পরিচয় লাভ করা। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহ পরিচয় লাভ করা। ইবাদতের উদ্দেশ্য কি? আল্লাহর পরিচয় লাভ করা। অর্থাৎ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য আল্লাহ পরিচয় লাভ করা, মাকলুকাতের মাকলুমিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা ও গুণাবলী আলোচনা করায়, রাসূল সাল্লামের অবস্থা ও গুণাবলী আলোচনা করায় মুমিনদের সাধনার বিষয়বস্তু, তাহাতে লাভ হয় তার পবিত্র সত্তার ব্রহ্ম পরিচয়। এটা কি বলছে? রাসূল সাল্লামের অবস্থা এবং গুণাবলী, অর্থাৎ তার হাকিকাত নিয়ে আলোচনা করাটাই হচ্ছে মুমিনের সাধনার বস্তু। এই যে রাসূল সাল্লামের হকিকত যেগুলো নিয়ে আলোচনা করি, এটাকেই বলা হয় মিলাদ। আমরা যেটা পালন করি, হকিকত নিয়ে আলোচনা করি। রাসূল সাল্লাম কোথায় ছিল, রাসূল সাল্লাম কি, কেন সৃষ্টি, এগুলো আলোচনা করলে রাসূল সাল্লামের আলোচনা হয়, এটাকেই বলা হচ্ছে। এই জন্য আমরা ভাই যে মিলাদুন নবী পালন করি। অনেকেই এখন আগে সিরাতুন নবী পালন করতো। সিরাতুন নবীটা হচ্ছে কি? রাসূল সাল্লামের শুধু জীবনীটা আলোচনা করা। একটা লোকের জীবনী আলোচনা বেশি সব পাওয়া যাবে না, তার হাকিকাত সম্পর্কে কোনভাবে আলোচনা করলে সব পাওয়া যাবে? অবশ্যই হাকিকাত নিয়ে আলোচনা করলে পাওয়া যাবে। এই জন্যই আমরা নিজের মিলাদুন নবী পালন করি। তুমি আল্লাহর মাকামে পৌঁছিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইবে। আল্লাহর মাকামে পৌঁছা রাসূল সাল্লামকে পাইবে। এই প্রকার রাসূল সাল্লামের পরিচয় হইতে আল্লাহর পরিচয় লাভ করিবে। এটা আছে কোথায়? মাজারিজুন নবুওয়াত ও মুরাদুল মুরিদিন বইতে। তাই আল্লাহ সূরা ইব্রাহিমের 24 আয়াতে কালিমা তাইয়্যিবকে এক পবিত্র বৃক্ষের সাথে উপমা দিয়েছেন। উপমানে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই